কষ্টেই আমি আছি। আজ প্রতিবন্ধী তোমার জন্ম থেকেই হইছে, কিন্তু এমন কোনো দিন নেই যে আমার কেউ একটু সাহায্য করবে। যদি একটু সাহায্য করতে, তা আমি ৩ বেলা একটু খাইয়ে থাকতে পারতাম বাচ্চাটা নিয়ে। দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাগেরহাটের শরণখোলার সোনাতলা গ্রামের। এই সোনাতলা গ্রামে শাওন নামের একটি প্রতিবন্ধী শিশু, আসলে তার জীবন যে কতটা কষ্টের আমরা এখানে না আসলে হয়তোবা উপলব্ধি করতে পারতাম না। আল্লাহ তাআলা মানুষকে কতভাবে যে সৃষ্টি করেছে সেটি হয়তোবা আমরা না দেখলে জানতে পারতাম না, বুঝতে পারতাম না। আমরা এই সোনাতলা গ্রামে এসে শাওনের পরিবারের সাথে কথা বলেছি, শাওনকে কাছ থেকে দেখেছি। আসলে শাওন কথা বলতে পারে না, হাঁটতে পারে না স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতে। আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা শাওনের জীবনের গল্প, তার কষ্টের কথা তুলে ধরার চেষ্টা করব। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামে মানবিক সংকটে দিন কাটাচ্ছে ৮ বছর বয়সী শিশু শাওন জমাদ্দার। জন্মের পর থেকেই সে প্রতিবন্ধিতায় আক্রান্ত। অসহায় এই শিশুর জীবন আজ থমকে আছে দারিদ্র্য আর চিকিৎসার অভাবে। জন্মের পর থেকেই শাওন কথা বলতে পারে না, হাঁটতে পারে না, নিজের শরীরের উপর নেই কোনো নিয়ন্ত্রণ। দাঁড়ানোর চেষ্টা করলেও বারবার ব্যর্থ হয় সে। শরীরে ব্যথা হলে কান্নায় ভেঙে পড়ে, কিন্তু কোথায় ব্যথা তা বলতে পারে না। আজ জন্ম হইতেই তো এইরকমের রইছে। আমি তো বহুত কষ্টে দিন কাটাইতে আছি। বাবা আমার নাই ঘর দুয়ার, নাই কিছু। আমি তো এইভাবেই দিন কাটাইতে আছি। আর বাপে তো খাই ভিক্ষা করে, হেঁচাইয়ে চিনতে খাইতে আছি, বুঝছেন। এরম এই ৮ বছর তো আমি। সোনাতলা গ্রামের ভাঙাচোরা একটি ঘরে তাদের বসবাস। নেই ঘুমানোর মতো খাট। শীত মৌসুমেও শাওনের কষ্ট যেন আরো বেড়ে তীব্র হয়ে দাঁড়ায়। অত্যন্ত চরম দারিদ্রতার মধ্যে দিন কাটছে পরিবারটির। সংসার চালাতে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করেন শাওনের মা রোকেয়া বেগম আর বাবা আজিজ জমাদ্দার। ভিক্ষা করে কোনোভাবে সংসারটি চালিয়ে রাখেন। আমার স্বামী তো একটু ভিক্ষা করে খায়। এইতেই আমি আছি, এই বাচ্চাটা নিয়ে বহুত কষ্টে। তো বহুত কষ্টে আছি। আমার একটু শীতে বাচ্চাটার আমার একটু পোশাক আশাকও নাই, বা ভালো একটা কম্বল নাই যে আমি বাচ্চাটা নিয়ে একটু কাটাবো। শাওনের পরিবারের সাথে কথা বলে জানা গেল, শাওনের চিকিৎসার জন্য প্রতি মাসে ৩ থেকে ৪ হাজার টাকা প্রয়োজন। কিন্তু সেই অর্থ জোগাড় করা পরিবারটির পক্ষে কোনো মতেই সম্ভব হয়ে উঠছে না। অভাব আর অসহায়ত্বের কারণে থমকে যাচ্ছে একটি শিশুর ভবিষ্যৎ ও জীবন। শাওনের চিকিৎসা ও সুন্দর জীবনের জন্য সমাজের বৃত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা একান্তই প্রয়োজন। মানবিক সহযোগিতাই পারে শাওনের জীবনে একটু আলো এবং উজ্জ্বল একটি ভবিষ্যৎ ফিরিয়ে দিতে। চলুন পরিবারের কাছ থেকে এবং এলাকাবাসীর কাছ থেকে বিস্তারিত শুনি। ওর তো সমস্যা সবই। ও হাঁটতে চলতে পারে না। ওই একটু কোনোরকম আপুর দেয় আড্ডু দিয়ে, তা সোজা হইতে পারে না। আজ জন্ম হইতেই তো এইরকমের রইছে। আমি তো বহুত কষ্টে দিন কাটাইতে আছি। বাবা আমার নাই ঘর দুয়ার, নাই কিছু। আমি তো এইভাবেই দিন কাটাইতে আছি। আর বাপে তো খাই ভিক্ষা করে, হেঁচাইয়ে চিনতে খাইতে আছি, বুঝছেন। এই ৮ বছর তো আমি এই দিনকাল তো এইভাবেই যাইতে আছে। দেখেন আমার ঘর দুয়ার নাই। আমার স্বামী ওই গরিব মানুষ, তো চাইয়ে চিনতে ১০ দুয়ার দানে, এটা আমি আর কি খাই। ওর জন্য কোনো ওষুধ পানি লাগে কিনা? আর লাগে কি কি লাগে? মাঝে ওর তো খিঁচুনি ওঠে, প্রত্যেক মাসের মাথায় একটা খিঁচুনি ওঠে। সেই সময় তো লাগে হাঁকি, কোনো সময় বেশি লাগে, কোনো সময় কম লাগে। ও অসুস্থ তো লইয়ে যাওয়া লাগে গাড়িতে ধরে। টাকা পয়সা পান কোথায়? ওই সময় তো ওই যে ভিক্ষে করে বাপে, তার সময় তো আর পেটের দিকে চায় না। ওই সময় তো সন্তানের মায়ায় পড়িয়াও তো বাপে ভিক্ষে করলেও দেহান লাগে ডাক্তার। এই যে তীব্র শীত, এই হুম, শীতে যে ভাঙ্গাচুরা ঘরে তুলে থাকে। এই তো এভাবে থাই। তোমরা দেখো আমার ঘরে উঠেও দেখতে পারো আমার ভালো কিছু নাই। ওই শীতের ধরেন কুটল আসছে রালা রাখছি সহিত আমি। কুটল আসছে, তারপরে আমার এই ছেলে লই আমি এই সহিতে আছি। না কিনতে পারিনি, শীতে কিছু আমি কিনতে পারিনি। ওই তো ২ বেলা খাইলে ১ বেলা খাইনি। ওরে নিয়ে আপনার কেমন কষ্ট হয়? মাত্র বাবা, যার সন্তান আছে সেই সন্তানের বহুত কষ্ট কি মজা হেই বোঝে। না বাবা, এখন তোমার বাইরে কেউ আমাকে সহযোগিতা করে নাই, বা আমরা পাই নাই। প্রতিবন্ধী কার্ডটা আমি করছি,
সরকার হইতে না, যে সংস্থা করে না, কিন্তু একটা ট্যাঙ্কি পাইছি ওর নামে। শাওন তো ওরা খুব অসহায়, ও তো হাঁটাচলা করতে পারে না, ও তো লুলা, ঠিক আছে, পঙ্গু। এখন ওদের অবস্থা তো অনেকই খারাপ, ওদের ফ্যামিলি সহ সবই খারাপ, ও চাই চিনতে মানুষের দাঁড় দেখায়। এখন যদি ওদের একটু সাহায্য হইতো অনেক ভালো হইতো, এবং একটা হুইল চেয়ারের দরকার। আর যদি গড্ডা হইতো তাহলে আরো ভালো হইতো, গড় দুয়ার একদম নাই বললেই চলে, সবই নিঃস্ব। আর বাবা মানুষের কাছে চাই চিনতে খায়, খয়রাত টয়রাত করে, সোজা চাই চিনতে খায়। আসলে শাওন হয়েছে গিয়ে জন্ম থেকেই প্রতিবন্ধী। ও হাঁটাচলা করতে পারে না, ওইভাবে ওই একটা টুলের উপরে বসা থাকে। খুব অসহায় ফ্যামিলি। আমি তো বহুত কষ্টে আছি, আমার একটু শীতে বাচ্চাটার আমার একটু পোশাক আশাকও নাই, বা ভালো একটা কম্বল নাই যে আমি বাচ্চাটা নিয়ে একটু কাটাবো। বাবা একটু সাহায্য করবেন।